জয়রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি মনোরঞ্জন মুখোপাধ্যায় রচিত কৃপাসিন্ধু রাম ঠাকুরের বই থেকে একটা গল্প আপনাদের শোনাব। তো এবারও গল্পটা অতুলবাবুর মেয়েকে নিয়ে গল্পটা বলছি। অতুলবাবুর তো দুটো মেয়ে ছিল। তো অতুলবাবু মারা যাওয়ার পর তো কিছুদিনের মাথায় তো তার ছোটো মেয়েও মারা গেছে। তার অনেক দিন বাদে এবার তার যে বড় মেয়ে ছিল তার তো বয়স হয়েছে, বিয়ের বয়স হয়েছে। তো তখন অতুলবাবুর স্ত্রী তো খুব চিন্তায় পড়ে গেলেন যে উনি বিধবা মহিলা হয়ে মেয়ের জন্য ভালো পাত্রই বা কী করে খুঁজবেন, ও তাকে ভালো করে পাত্রস্থই বা কী করে করবেন। তো এই সময়ও ঠাকুর তো ওনারা খুব সহায় হলেন। সেই সময় ঠাকুর এসে ওনার বাড়িতে উপস্থিত হলেন। আর উপস্থিত হয়েই তখন সঙ্গে সঙ্গে ওনার চেনাশোনা একজন ছিলেন যে তার নিজের ছোটো ভাইয়ের জন্য পাত্রী খুঁজছিলেন। তো উনি তখন সেই লোকটিকে পত্র লিখলেন যে তার কাছে একজন বিবাহযোগ্যা মেয়ের সন্ধান আছে। যদি উনি তার ছোটো ভাইয়ের সাথে এই মেয়ের বিয়ে দেন তাহলে উনি খুব খুশি হবেন আর কি, যদি ওনার এই রিকোয়েস্টটা রাখা হয়। তো ওনারা আমাদের ঠাকুর এরকম রিকোয়েস্ট তো রাখতেই হবে। তার উপরে যখন মেয়েটাকে রেকমেন্ড করেছেন, তখন একে অপরের জন্য রেকমেন্ড করেছেন, তাহলে তো ঠাকুরের মুখের ওপরে তো কোনো কথা বলা যায় না। তা এই মেয়েটার সাথে বিয়ে ঠিক কমপ্লিট হলো। শুধু বিয়ে ঠিকই হলো না, কমপ্লিট সব হয়ে গেল। এইভাবে অতুলবাবুর স্ত্রীর পাশে এসে ঠাকুর সময় সময় এসে দাঁড়িয়েছিলেন। আর একজন একজন আপনার আপনজনের মতন হয়ে সব কাজে সাহায্য করেছিলেন আর ঠিকভাবে কাজটা করেছিলেন। আবার আরেক দিন এরকম ঠাকুরের আরেকজন আশ্রিত একজন ছিলেন। উনি একবার কী করেছিলেন, আমসত্ত্ব কিনে ঠাকুরের ফটোতেই ভোগ দিয়েছিলেন ওটা খাওয়ার জন্য। তো দিয়েছেন। দেওয়ার পরে অনেক দিন বাদে ঠাকুরের সাথে তার দেখা হয়েছিল। তা ঠাকুরকে তখন তিনি নিজের বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছেন। তো ঠাকুর তখন বলেছে, আপনার বাড়িতে কেন, কারোর বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই, কারণ আমি ফটোতেই বিরাজমান। তার সবথেকে বড় উদাহরণ হলো, আপনি যখন আমার ফটোতে ভোগ লাগিয়েছিলেন আমসত্ত্বটা, তখন আমি খেয়েছি আর সেটা খুব ভালো লেগেছে। তো সেই ভক্তটি তো ঠাকুরের এই কথায় খুব বিস্মিত হলো যে ঠাকুর খেয়েছে। তার সাথে সাথে তো উনি খুশিও হলেন, আবার খুশিও হলেন যে ঠাকুর তার আমসত্ত্বটা খেয়েছে। এই খুশিতে, এই আশ্চর্যে সব মিক্স করে ঠাকুরের পায়ে উনি লুটিয়ে পড়লেন। খুশিতে উনি লুটিয়ে পড়লেন যে ওনার এরকম করে ওনাকে যে ঠাকুর কৃপা করেছেন ওনার আমসত্ত্বকে। আজকের গল্পটা এইটুকুনি। আমি আরেকটা নতুন গল্প নিয়ে আপনাদের সাথে দেখা করব। আমার এই প্রচেষ্টাটা ভাল লাগলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অন করে রাখবেন। আর ফেসবুকে দেখলে ওখানেও পেজটা ফলো করে রাখবেন, ওখানে নোটিফিকেশন বেল অন করে রাখবেন, যাতে আমি ফেসবুক বা ইউটিউব যেখানেই ভিডিও দিই না কেন আপনাদের ওখানে নোটিফিকেশান যেন চলে যায়। জয় রাম।